আগে তো আমি চিড়ার মোয়া বানিয়েছি, এখন আমি মুড়ির মোয়া বানাচ্ছি। তো মুড়িগুলো ঢেলে নিলাম আর গুড়টাকে ভালো করে পাক দিয়ে নেব। গুড়টাকে পাক দেওয়া হয়ে গেল, তো আমি মুড়ির সাথে মেখে নেব। আর গুড় যদি ভালো না হয় না, তো পাকটা ভালো নেয় না আর মোয়াগুলো করা যায় না। এখন গুড়টা ভালো, তাই মোয়াটাও ভালো মতন হয়ে যাবে। তো আমি এখন মোয়াগুলো করে নিচ্ছি সুন্দর করে, আর অল্প সাইজটা ছোট ছোটই রাখছি, দেখার জন্য সুন্দর, খাওয়ার জন্য সুবিধা হয়। আমার একটা হেল্পার আছে, ও হেল্প করতে এসে গেছে। এই দেখো মোয়াগুলো হয়ে গেল, আমি ভিডিওটা করে নিচ্ছি সুন্দর করে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর ঘরেও ট্রাই করে দেখো কেমন লাগে।